আমাদের জন্য বিসিএস এর বয়সসীমা যেন অন্তত পক্ষে 34 বছর করা হয়। দাবিগুলো যদি আগামী 48 ঘন্টার মধ্যে মানা না হয়, আমরা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাচ্ছি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সব বয়কট করা হবে। এবং আগামী শনিবার যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের ইমার্জেন্সি বিভাগ বন্ধ রাখা হবে। বিসিপিএস এর অধ্যাদেশ আমাদের দাবি, বিসিপিএস এর অধ্যাদেশ চিকিৎসকের মর্যাদা দিতে হবে। বিসিপিএস এর অধ্যাদেশ আমাদের দাবি, আমাদের দাবি বৈষম্য নয়, অধিকার নিয়ে চিনি মিনি চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি। সরকারি বেসরকারি মিলিয়ে এখন বাংলাদেশে মোট 100-র অধিক মেডিকেল কলেজ আছে। এখন মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন না করে নতুন নতুন মেডিকেল কলেজগুলো অনুমোদন দেওয়া, এটা আসলে আমি মনে করছি যে এটা আমাদের সরকারের উচিত এই মেডিকেল কলেজগুলোরই মান উন্নয়ন করা এবং যেন এগুলোতে মানুষ ভালোভাবে স্বাস্থ্যসেবা পায় সেগুলো নিশ্চিত করা। আমাদের এই 6 বছর পরে বিসিএস এর জন্য তাদের সাথে কম্পিট করতে হচ্ছে যারা আমাদের থেকে 2 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আমাদের ইন্টার্নশিপ আরো 1 বছর আছে। এই ক্ষেত্রে দেখা যায় বিসিএস এর বয়সসীমা পূর্ব নির্ধারিত যে 32 বছর, এই 32 বছর যদি আমাদের ক্ষেত্রে থেকে এটা খুবই বেমানান হয়ে যাচ্ছে। আমাদের জন্য বিসিএস এর বয়সসীমা যেন অন্তত পক্ষে 34 বছর করা হয়। আর যে ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের দাবি, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে, যেটা হচ্ছে ডাক্তারদের ক্ষেত্রে বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকদের যে পে স্কেলটা, সেটা এখন পর্যন্ত যে সীমায় আছে আমরা চাচ্ছি এটা 30,000-এ উন্নীত করা হোক এবং যারা ট্রেইনি চিকিৎসক আছে তাদেরকে নবম গ্রেডের ভাতা দেওয়া হোক। তারা বর্তমানে মেধাভিত্তিক ভাবে 1000 জনকে ভাতা দেবে। তো বাংলাদেশে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে তারা বলবে যে না আপনাকে কোনো ভাতা দেওয়া হবে না, আপনারা সরাসরি কাজ করে যাবেন। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা বারবার তারা আনছে, এর পূর্বেও এই জিনিসটা এনেছে এবং বর্তমানে এই জিনিসটা আবার চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে গতকালকে দেখলাম আমরা যে আবার 2000 জনের কথা বলেছে। এখানে তো কথা 1000 2000 নয়, যারা পাশ করবে সবাই এটার অধিকারভুক্ত হতে হবে, কারণ তারা সবাই কাজ করছে হসপিটালে। তারা একজন এমবিবিএস স্টুডেন্ট যারা 6 বছর পড়াশোনা করে বের হচ্ছে, তাদের বয়স অলরেডি 26 বছর হয়ে যাচ্ছে। 26 বছর পরে একজন মানুষ কিভাবে একটা হসপিটালে ডিউটি করবে উইদাউট এনি ভাতা? তারা কিভাবে কোনো টাকা ইনকাম না করে একটা হসপিটালে কাজ করবে? তাদের তো অবশ্যই নিজের বাঁচার জন্য কাজ করতে হবে, বাঁচার জন্য তো অবশ্যই তাদের টাকার প্রয়োজন, তাদের একটা সংসার থাকবে, তাদের পরিবার থাকবে। এই জিনিসটা যদি বিসিবিএস এ আমাদের ঊর্ধ্বতন স্যাররা যদি না বুঝে, তাহলে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে কারা বুঝবে? যে 1000 জনকে ভাতা দিবে বললো, এই ভাতাটা আমরা চাই এফসিপিএস ট্রেইনি যারা আছে সবাই যাতে সেই ভাতার অন্তর্ভুক্ত হয় এবং আমাদের যে ইন্টার্ন চিকিৎসকদের বেতন এবং যে আমাদের ট্রেনিং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংদের বেতনগুলো আমাদের অবশ্যই বাড়াতে হবে এবং চিকিৎসা সুরক্ষার আইন বাস্তবায়ন করতে হবে।